হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। তোমাদের প্রথমেই অসংখ্য ভালোবাসা, এইভাবে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আমার প্রত্যেকটি পুরনো স্নেহের ছাত্রছাত্রী যারা এতদিন ধরে আমার সঙ্গে ছিলে, সেই যখন থেকে সিলেবাস দিচ্ছিলাম তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী যারা এখন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছ, তোমাদের প্রত্যেককে অসংখ্য ভালোবাসা। এইভাবে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। তো তোমাদের পরীক্ষার ডেট সম্ভবত জানুয়ারির 8 তারিখ থেকে বলা হয়েছে। আমাদের সেন্টারের অনলাইন এবং অফলাইন ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীদের আমরা যেদিন সাজেশন শেয়ার করি, আমাদের ইউটিউব ফ্যামিলির তোমরা যারা যারা ছেলে মেয়ে আছো, তোমাদের সাথেও সেই একই দিনে একই সাজেশন শেয়ার করে দেয়া হয়। তা আজকের যেটা আলোচ্য বিষয়, বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর ইতিহাসের সাজেশন। তোমরা মেজর ইতিহাসে 3 বছরের জন্যই ভর্তি হও, বা তোমরা মেজর ইতিহাসে 4 বছরের জন্যই ভর্তি হও না কেন, তোমাদের জন্য এই সাজেশন সমানভাবে উপযোগ্য। কারণ তোমাদের একই সিলেবাস আছে। তথাকথিত তোমরা যারা যারা পাস বা অনার্স হিসাবে ভর্তি হয়েছ, তোমাদের দুজনার জন্যই এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। এবং আমাদের ব্যাচের ছেলে মেয়েদের সাথে, অনলাইন আর অফলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে আজকেই আমরা এই সাজেশনটি শেয়ার করেছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট, মেজর মাইনর পাস অনার্স অল সাবজেক্ট কলা বিভাগের আর্টস গ্রুপের পড়ানো হয়। তোমরা অফলাইনে হোক বা অনলাইনে হোক, উভয়বিধ পদ্ধতিতেই আমাদের পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাই তোমরা যে কোনোভাবেই আমাদের সেন্টারে যদি তোমাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা হয়, তাহলে 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা দেখো, তো বিএ ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি, আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা 3 বছরের জন্যই মেজরকে ইতিহাস হিসাবে রাখো, অথবা 4 বছরের জন্যই মেজরকে ইতিহাস হিসাবে রাখো। অর্থাৎ তথাকথিত পাস বা অনার্স, 3 বছরের পাস এবং 4 বছরের অনার্স, যেভাবেই তোমরা মেজরকে রাখো, তোমাদের ফার্স্ট সেমের সিলেবাস একই। তো সাজেশান 2025 বর্ধমান ইউনিভার্সিটি, এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। অ্যাডমিশনের প্রসেস, তোমরা যদি নোটস পারচেস করতে চাও, সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লেখমালার গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, তাহলে বলবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে পুরাবস্তুর গুরুত্ব লেখো। 2 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য লেখো। অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, লিখবে দেবে যে হরপ্পা সভ্যতা যে নগরাশ্রয়ী সভ্যতা, তাকে কেন নগরাশ্রয়ী সভ্যতা বলা হয়। 3 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার আর্থ সামাজিক জীবন সম্পর্কে লেখো। 4 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতবর্ষে যোগের উৎপত্তির ইতিহাস সম্পর্কে যা যেন লেখো, অথবা প্রাচীন যোগের ধারণা কোথা থেকে এলো সেই সম্বন্ধে সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। 5 নম্বরের প্রশ্ন, বিশ্ব প্রকৃতির প্রতি বৈদিক সংস্কৃতির মেলবন্ধন কিভাবে ঘটল তার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বরের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক মানুষের রূপান্তরের উপর একটি টিকা লেখো। 7 নম্বরের প্রশ্ন,
প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কেন বলা হয়? আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রস্মীয় সংস্কৃতির বা সভ্যতার প্রসার কিভাবে হয়েছিল? সেই প্রসার সম্বন্ধে যা জানো লেখো। 10 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার সম্পর্ক আলোচনা করো, বা এখানে নির্দিষ্ট সভ্যতার নামও দিয়ে দিতে পারে, মেসোপটেমিয়া দিতে পারে, অন্যান্য সুপ্রাচীন আরও সভ্যতার নাম দিয়ে দিতে পারে, তবে মেসোপটেমিয়াটাই বেশি আসে, বা অন্যান্য সভ্যতা যদি দেয় তাহলে তোমরা লিখো। আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের ইতিহাস সম্বন্ধে যা জানো লেখো, বা সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছিল সেটি সম্বন্ধে যা জানো লেখো। 12 নম্বরের প্রশ্ন, ভারতের ইতিহাস রচনায় সাহিত্যের উপাদানের গুরুত্ব লেখো। আচ্ছা, এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যে আমাদের যে ভারতবর্ষের প্রাচীন যে সমস্ত ইতিহাসগুলি আমরা পাই, বেদ, পুরাণ আদি, রামায়ণ, মহাভারত, এই রকম পার্টিকুলার নাম করে করে দিতে পারে, এবং আরও দিতে পারে যে আমাদের ভারতবর্ষকে নিয়ে যে বৈদেশিক যারা ঐতিহাসিকগণ বা পর্যটকগণরা এসেছেন, তারা বিভিন্ন তাদের গ্রন্থ লিখেছেন, সেইখান থেকে আমরা কিভাবে ইতিহাসে সমৃদ্ধ করি, মানে সাহিত্যের উপাদানে তার গুরুত্ব আলোচনা করো। যদি এইভাবে সোজা প্রশ্ন দেয় যে ভারতের ইতিহাস রচনায় সাহিত্যের উপাদানের গুরুত্ব লেখো, তাহলে এক হলো। আর যদি তোমাদের উল্লেখ করে করে দেয় যে পুরাণের গুরুত্ব লেখো, বা বৈদেশিক মানে বাইরে থেকে যে সমস্ত পর্যটকগণ এসেছিলেন তারা যে লিখেছেন তার উপর সাহিত্যের গুরুত্ব, তাহলে কিন্তু তোমরা সেই প্রশ্নটা ভালো করে দেখে লিখো। আচ্ছা, 13 নম্বরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লেখো। 14 নম্বরের প্রশ্ন, সভা ও সমিতি বলতে কি বোঝো? লেখো। 15 নম্বরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে নারীদের আর্থ-সামাজিক অবস্থান সম্বন্ধে আলোচনা করো। 16 নম্বরের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। 17 নম্বরের প্রশ্ন, হিনজান ও মহাযান মানে পার্থক্য লেখো। এটা তো বৌদ্ধ, হিনজান এবং মহাযান, আর আগেরটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। ভালো করে দেখে তোমরা উত্তর লিখবে। আচ্ছা, এই দুটো ধর্ম মানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের পার্থক্যটা পুরো আলাদা, আর হিনজান মহাযানের পার্থক্যটা পুরো আলাদা। 18 নম্বরের প্রশ্ন, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা ও চতুরাশ্রম প্রথার যে গুরুত্ব তা আলোচনা করো। 19 নম্বরের প্রশ্ন, বৈদিক সভ্যতা ও সিন্ধু সভ্যতার পার্থক্য লেখো। 20 নম্বরের তোমাদের শেষ প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক পদ্ধতি কি? ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির থেকে আমরা কি জানতে পারি? এর সঙ্গে ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব সম্বন্ধে যা জানো লেখো। অর্থাৎ তোমরা আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো এবং 2025 সালে তোমাদের সম্ভবত জানুয়ারির 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার এখনো পর্যন্ত যা নোটিশ আছে সেখান থেকে বলছি কথা, তো সেই হিসাবে তোমরা ভালো করে প্রস্তুতি নিতে থাকো, এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে অবশ্যই তোমরা সাফল্য পাবে। এবং প্রত্যেকে ভালো থেকো ও সুস্থ থেকো। আর এই সমস্ত নোটস তোমরা যারা যারা পারচেস করতে চাইছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো।